হাই ফ্রেন্ডস, আমার এই ছোট্ট চ্যানেলে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজকের রেসিপি পাপড়ি চাট, পুরো একদম দোকানের মতো। পুরো ভিডিওটা দেখতে থাকো। অসংখ্য ধন্যবাদ রইল পুরো ভিডিও দেখার জন্য। আর অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে দিন। প্রথমে আমি একটু ময়দা মেখে নিয়েছি সুজি দিয়ে। ময়দা মাখার পরে ছোট্ট ছোট্ট করে এগুলো লুচি করে নিয়েছি, লুচি আকারে। এরপর এগুলোকে আমি সবগুলো ছোট্ট ছোট্ট করে বেলে নেব। ভীষণ সহজ পদ্ধতিতে আমি তৈরি করছি। প্রত্যেক জিনিসই আমি সহজভাবেই তৈরি করি। আমার এই চ্যানেলটিতে পুরো সিম্পলভাবে তৈরি। তবে পুরো ভিডিওটা দেখো কত তাড়াতাড়ি। ডেকোরেশন সময় একটু সময় নেবে, ডেকোরেশন করতে গেলে সেটাই দেখো, তবেই খেতে ভালো হবে। প্রত্যেকটা আমি বেলে নিয়েছি ছোটো ছোটো করে, আর ওগুলো আমি একটুখানি ফুটো ফুটো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এরপর এগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। এটা যাতে না ফোলে, বেশ মচমচে টাইপের হবে, খেতে তত বেশি ভালো হবে। সবগুলো আমি ভেজে নিলাম। এরপর আমি এগুলোকে কী দিই এই ডিশটার মধ্যে তোমরা দেখো। আমি 3টে ডিশ সাজিয়ে নিচ্ছি। একটা ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর মচমচে হয়েছে। খেতে তোমাদের কি বলবো, প্রচণ্ড ভালো হয়েছে। তোমরা সঙ্গে টিফিন টাইমে নিজেরা খাবে, বাচ্চাদেরকেও করে দেবে। ভীষণ দারুণ একটা জিনিস, ঘরে বসে বানাতে পারবে, বাজার থেকে না কিনে নিয়ে। তাহলে দেখা যাক কীভাবে আমি এবার এটাকে ডেকোরেশন করি। 3টে প্লেট আমি সাজিয়ে নিয়েছি, আর একটু ঘুগনি করে নিয়েছি আলু মটর দিয়ে। আলুটা যতটা পারবে কমই দেবে। এরপর প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম দই, ফুচকা, ঘুগনি মটর। দই দিয়ে দিয়েছি, ফুচকা দিয়ে দিয়েছি, ঘুগনি মটর দিয়ে দিয়েছি। 3টে ডিশ আছে, 3টে ডিশে একই পরিমাণে একই জিনিস আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব একটু করে টমেটো সস। অনেক রকম জিনিস, এগুলো যত দেবে তত খেতে বেশি ভালো লাগবে আর টেস্টিও হবে। বাচ্চারা একদিন খেয়ে বলবে তারপরের দিন আবার তৈরি করো। এরপর দিয়ে দিলাম শসা কুচি। তোমরা চাইলে শসা কুচি দিতেও পারো, নাও পারো, তবে টেস্ট বেশি ভালো হবে যত জিনিস দেবে। টমেটো সস দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু করে বিট নুন। একটা প্লেট সাজালেই ভালো হতো, তবে 3টে প্লেটই আমি সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ভুজিয়া, ঝুড়ি ভাজা যেটা বলে। সবগুলোতে আমি ভুজিয়া দিয়ে দিলাম। একটু তাড়াতাড়ি করে স্পিড নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা মশলা। তোমরা চাট মশলাও দিতে পারো চাইলে। আমি দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অল্প করে একটু বিট নুন দিয়ে দিলাম। সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর একটা জিনিস দেওয়া বাকি আছে। তোমরা চাইলে নিরামিষও খেতে পারো। এরপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আর কিছু দেওয়ার বাকি নেই।